यह पूरे हावड़ा क्षेत्र में इतना मनोहर भगवती पुण्य पावनी श्री भागीरथी के तट पर 51 फीट के श्री शिव जी हैं, उसमें जटाजूट धारी, ऊपर से गंगा जी बहती हैं और ये मनोरम ऐसा यहाँ पर गौशाला भी है और बहुत मनोरम दृश्य, ऐसा दृश्य अभी पूरे कोलकाता में अन्यत्र कहीं नहीं है, ऐसा मैं जानता हूँ। ऐसे तो भगवान शंकर पूरे विश्व के ईश्वर हैं। भगवान का नाम रखा गया बंगेश्वर महादेव, यानी संपूर्ण बंगालेर ईश्वर। ओम नमः शिवाय। नमो पार्वतीपतये हर हर महादेव। সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। রাত পোহালেই মহাশিবরাত্রি, তার আগে আজ আপনাদের দর্শন করাবো ভারতের অন্যতম বৃহৎ শিবের মূর্তি এবং দ্বাদশ শিবলিঙ্গ। দ্বাদশ শিবলিঙ্গ বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন অতি পুণ্যের। অনেকেরই হয়তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই জ্যোতির্লিঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার দরুন একসাথে দর্শন করা সম্ভব হয় না, কিন্তু আজ আপনাদের সেই মহাপবিত্র দর্শন করাবো। তার জন্যই বরানগর কোটিঘাট থেকে আমরা লঞ্চে করে চললাম বেলুড়ে। গঙ্গা থেকে বেলুড় মঠের সুন্দর দর্শন আপনারা করতে পারেন, তবে আজ আমাদের গন্তব্য বেলুড় মঠ নয়, হাওড়ার শালকিয়ার বাধাঘাট। এই বাধাঘাট বিভিন্নভাবে যাওয়া যায়, যেহেতু আমরা বরানগর থেকে যাত্রা শুরু করেছিলাম সেই কারণে আমরা বেলুড় নেমে সেখান থেকে টোটো করে যাব। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে শালকিয়াগামী বাস কিংবা অটো কিংবা টোটো করে চলে আসতে পারেন এই স্থানে, অথবা আপনারা আরেকভাবেও আসতে পারেন। টালা স্টেশন নেমে ট্রেনে করে শোভাবাজার আহিরিটলা স্টেশনে নেবে, সেখান থেকে লঞ্চে করে বাধাঘাট গিয়ে মিনিট 10 হাঁটলেই শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির বা নয়া মন্দির বা বঙ্গেশ্বর শিব মন্দিরে। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। মহাশিবরাত্রি, তার আগে আমি চলে এসেছি একটি অপূর্ব সুন্দর শিব মন্দির দর্শন করতে। এই শিব মন্দিরের বেশ কিছু বিশেষত্ব রয়েছে, তার মধ্যে একটি তো অবশ্যই এই শিব মন্দিরে রয়েছে ভারতের অন্যতম বৃহৎ একটি শিবের মূর্তি। বলা হয় সম্ভবত এটি পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবের মূর্তি। তার সঙ্গে আরও একটি বিষয় যেটি সত্যি মুগ্ধ করেছে আমাকে, সেটি হলো এই শিব মন্দিরে ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একত্রে দর্শন আপনারা এই মন্দিরে করতে পারবেন। তবে থাকুন আমার সাথে, আমরা দর্শন করে নেব হাওড়ার শালকিয়ায় অবস্থিত এই অপূর্ব সুন্দর শিব মন্দিরটি। বিকেল যত নামছে তত কিন্তু মানুষের ঢল নামতে শুরু করেছে মন্দিরটিতে। আমরা মন্দিরের খোলা বন্ধের সময় এবং অন্যান্য সমস্ত তথ্য দেব, সাথে থাকবেন। মন্দিরের পরিবেশ অত্যন্ত সুন্দর, সামনে সুন্দর বাগান রয়েছে এবং গঙ্গার ধারে মনোরম পরিবেশে অবস্থিত মন্দিরটি। শিবরাত্রি উপলক্ষে দেখুন শিব পার্বতী
গণেশের ছোট ছোট মূর্তি রাখা হয়েছে সাজানোর জন্য। এখানে শিব পার্বতী, গণেশ ঠাকুর এবং মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ দৃশ্যটিও কিন্তু সুন্দর করে প্রতিমার সাহায্যে তৈরি করা হয়েছে এবং এই সমস্ত প্রতিমাগুলোই শিবরাত্রিতে সাজানো উপলক্ষে এখানে রাখা রয়েছে। আর মন্দিরে প্রবেশের মুখে লক্ষ্য করলাম গায়ত্রী জ্ঞান মন্দিরের একটি শাখাও রয়েছে এই মন্দিরে। এই গায়ত্রী জ্ঞান মন্দিরের মূল শাখাটি হরিদ্বারে রয়েছে এবং এখানে নানা রকম ধর্মীয় গ্রন্থ এবং ঠাকুরের সেবার বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, যেমন ধূপকাঠি, ঘি, আতর ইত্যাদি নানা রকম জিনিস পাওয়া যায়। বসন্তের আগমনের বার্তা নিয়ে নানা রকম রং বেরঙের ফুলে ভরে গেছে মন্দির চত্বর এবং নানা রকম গাছগাছালি দিয়ে সাজানো মন্দিরের চারিদিক। সেটি দেখতে দেখতেই আমরা এবার মূল মন্দিরের উদ্দেশ্যে। দেখুন পথের দুপাশে কি অপূর্ব সুন্দর রং বেরঙের ফুলের গাছ, দেখলে চোখ জুড়িয়ে যায়। এই দৃশ্য দেখতে দেখতেই আমরা এবার যাব গর্ভগৃহে, অর্থাৎ যেখানে বঙ্গেশ্বর শিবলিঙ্গটি রয়েছে। সেই বঙ্গেশ্বর শিবলিঙ্গের দর্শনের পর আমরা দর্শন করে নেব অন্যান্য আরও নানা রকম দেবদেবীর মন্দির রয়েছে এর ভেতরেই, এই মন্দির চত্বরেই, এবং তার সাথে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে 51 ফুটের শিবলিঙ্গ এবং 12 জ্যোতির্লিঙ্গ একসাথে। মন্দিরটি দেউল আকৃতির এবং ওং সুন্দরভাবে মন্দিরের দেউলের উপর ওঙের যে প্রতিকৃতি রয়েছে সেটি খুব স্বাভাবিকভাবে ওমকার থেকে সব সৃষ্টি। আপনারা কি এই মন্দির ইতিপূর্বে দর্শন করেছেন না এই প্রথম দর্শন করছেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ রাত পোহালে মহাশিবরাত্রি আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বঙ্গেশ্বর শিবলিঙ্গ একেবারে রূপে মোড়ানো এবং সকালবেলা কিন্তু আসলে মন্দির খোলার সময় সেই সময় জল অভিষেকও করা যায় এই লিঙ্গের উপর। আমরা এই মন্দির সম্পর্কে সমস্তটা জানার জন্য কথা বলে নেব মন্দিরের উপপ্রধান পুরোহিত অঙ্কুর পাণ্ডের সঙ্গে। আসুন খোলা বন্ধের সময় সহ সমস্ত তথ্য আমরা জেনে নিই। मेरा नाम अंकुर पांडे है। मैं ज्ञान एवं मोक्ष की नगरी गया जी से आया हूँ और मैं यहाँ पे उप प्रधान पुजारी के रूप में अभी हूँ यहाँ पे। ये मंदिर तो अत्यंत प्राचीन है, लेकिन ये जो शाम्ब सदाशिव भगवान बंगेश्वर हैं वो सबसे प्राचीन मंदिर है उनका। और श्री सेठ बंशीधर जालान जी के स्मृति में ऐसा लगा कि मैं भी इस पुण्यधरा कोलकाता में श्री भगवान का एक मंदिर का निर्माण कराऊं। तो सभी लोग के सभी मंगल कामना के उद्देश्य से श्री सेठ बंशीधर जी जालान इस मंदिर का उन्होंने भव्य निर्माण करवाया है। इस पूरे मंदिर का जो है 75 वर्ष हो चुका है पूर्ण। यह मंदिर श्री सेठ बंशीधर जालान स्मृति मंदिर एवं नया मंदिर से प्रख्यात है, विख्यात है। शल्किया स्थान में है, हावड़ा में। और जो भगवान हैं, भगवान का नाम है श्री बंगेश्वर महादेव। कहा जाता है कि जो पूरे बंगाल के, ऐसे तो भगवान शंकर पूरे विश्व के ईश्वर हैं, लेकिन जब प्राण प्रतिष्ठा होती है तो किसी विशेष नाम के रूप से इनका नाम रखा जाता है। जिस प्रकार व्यक्ति का 16 संस्कार होता है, उस तरह जब भगवान का जब प्राण प्रतिष्ठा होती है उस समय भी भगवान का 16 संस्कार होता है। 16 में 15 ही होता है, क्योंकि हम मनुष्य हैं, हमारा 16 अंत्येष्टि होता है, लेकिन भगवान है उनका अंत्येष्टि नहीं होता है, 15 होता है। तो उसी क्रम में भगवान का नाम रखा जाता है। तो भगवान का नाम रखा गया बंगेश्वर महादेव, यानी संपूर्ण बंगालेर ईश्वर हेटई बंगाला बंगेश्वर महादेव। यह पूरे हावड़ा क्षेत्र में इतना मनोहर भगवती पुण्य पावनी श्री भागीरथी के तट पर 51 फीट के श्री शिव जी हैं
इसमें जटाजूटधारी ऊपर से गंगा जी बहती हैं और ये मनोरम ऐसा यहाँ पर गौशाला भी है और बहुत मनोरम दृश्य, ऐसा दृश्य अभी पूरे कोलकाता में अन्यत्र कहीं नहीं है, ऐसा मैं जानता हूँ। बहुत प्राचीन है। कहा जाता है कि जब भारत आज़ाद हुए थे तो आज़ाद भारत के बंगाल के प्रथम मुख्यमंत्री जी ने इनका इस मंदिर का लोकार्पण किया है। এবার আমরা দর্শন করে নেব 51 ফুট উচ্চতার পূর্ব ভারতের সর্ববৃহৎ এবং ভারতের অন্যতম বৃহৎ শিবের মূর্তিটিকে। ये जो स्टैचू है हमारे श्री सेठ वंशीधर जी जालान एवं श्री सुधीर जी जालान, उनके मन में संकल्प है, इसके कारण ये तो बना है। दूसरी है इसलिए उन्होंने बनाया कि कहते हैं कि अति पुण्य सलीला भगवती भागीरथी श्री शिवजी के जटा से ही पृथ्वी पर आई थी, तो उन्हीं के लिए उन्हीं के स्वरूप देते हुए भगवान की जटा से गंगा हुए। एक तो वो ध्येय था कि यहाँ पे पुण्य सलीला भगवती भागीरथी है, उन्हीं के किनारे है, एक तो ये ध्येय है। दूसरा है कि जटाजूटधारी स्फुरत कांगवारी जो भगवान शंकर हैं, उनके शरीर जो जटा है, जटा के ऊपर से जो आप देखेंगे जटा के ऊपर से भगवती गंगा का प्रवाहित होती है और इसका लोकार्पण श्री महामहिम पूर्व राष्ट्रपति श्री प्रणब मुखर्जी के द्वारा इनका लोकार्पण हुआ है। ये विशेष धातु से बनाया गया है। ये धातु है, पत्थर जी नहीं, ये धातु के है। इसमें भगवान का रोज आरती होता है, पूजन इत्यादि सब होता है यहाँ पे। और यहाँ प्रत्येक रविवार को भगवती गंगा जी का आरती एवं श्री शंकर जी का आरती तो रोज होता है। गंगा आरती शाम को 6 बजे होता है। गंगा जी का आरती तो प्रत्येक रविवार को होता है एवं भगवान का सभी पूरे मंदिर का आरती शाम को 6:30 बजे यहाँ पे प्रारंभ हो जाता है। हर रोज होता है। जी हर रोज, हर एक दिन। मंदिर का जो पट खुलता है प्रातः 5 बजे मंदिर का पट खुलता है। भगवान का पंचामृत से पूजन होने के पश्चात अभिषेक होता है। अभिषेक के बाद 5:30 बजे आरती प्रारंभ हो जाती है, जो कि 6 बजे तक चलती है। उसके पश्चात आम भक्तों के लिए ये मंदिर खोल दिया जाता है दोपहर 11 साढ़े 11 बजे तक। फिर मंदिर भगवान का भोग लगा करके आरती करके मंदिर का पट बंद हो जाता है। उसके बाद शाम को 4:30 बजे पुनः पट खुलता है, भगवान का पूजन श्रृंगार होता है। उसके बाद शाम को 6:30 बजे आरती होती है, फिर भगवान का भोग लगता है। तो रात में 9 बजे भगवान का भोग आरती शयन आरती हो जाता है और रात्रि में 9 बजे मंदिर का पट बंद हो जाता है। अब प्रसाद तो भोग लगता है, तो रोज प्रसाद अभी भी बांटा गया, सबको बांटते हैं। नहीं, वो अभी नहीं हुआ नहीं। और ये जो शिवरात्रि आ रही है, जी, तो शिवरात्रि का कैसे पूजन होगा भगवान जी का, क्या टाइमिंग है? शिवरात्रि का तो बहुत भीड़ रहता है, तो सुबह से ही होगा। और विशेष लोग जैसे हमारे श्री जालान जी हैं, उनका अभिषेक होता है। और यजमानों का रात्रि के 4 प्रहर होते हैं, उस चारों प्रहर में आरती होता है भगवान का, और पूरा रात भर खुला रहता है। विशेष उत्सव अभी फाल्गुन में श्री श्याम बाबा का निशान यात्रा है, फाल्गुन का भगवान का श्याम बाबा का है। रामनवमी है, चैत्र नवरात्र है, भाद्रपद का नवरात्र है, रानी सती माता का है, झूलन उत्सव श्रावण में होता है, अनंत चतुर्दशी का व्रत होता है, प्रत्येक पूर्णिमा का कथा होता है। शिवरात्रि विशेष पर्व। ऐसे तो प्रत्येक दिन आम भक्तों के लिए सवेरे 6 बजे से 11:30 बजे तक आम भक्तों के लिए खुला रहता है, 12 बजे तक अच्छा, हम जलाभिषेक कर सकते हैं? जलाभिषेक कर सकते हैं। আপনারা জানলেন মন্দির সম্পর্কে সমস্ত তথ্য। আরও কোনো তথ্য যদি আপনাদের জানতে চাওয়ার থাকে বা মনে প্রশ্ন জাগে, আপনারা কিন্তু অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে জানানোর প্রয়াস করব।
এবং এই মন্দিরের চত্বরে অর্থাৎ বঙ্গেশ্বর শিব মন্দিরের চত্বরে আরও নানা মন্দির রয়েছে এবং এই শিবের যে নন্দী মহারাজ, যেখানে শিব লিঙ্গ রয়েছেন অথবা শিব রয়েছেন, নন্দী মহারাজ শিবের বাহন, শিবের পরিকর তো অবশ্যই থাকবেন এবং এই নন্দী মহারাজের কানে যদি মনোবাঞ্ছা বলা যায় তাহলে তার খুব তাড়াতাড়ি মহাদেবের মাধ্যমে পূর্ণ হয় বলেই বিশ্বাস রয়েছে সকলের। আপনারাও জানাতে পারেন। এবার আমরা দর্শন করে নেব অন্যান্য বিগ্রহ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। তার আগে দেখে নিন কি অপূর্ব সুন্দর স্থানে অবস্থিত এই মন্দিরটি। 51 ফুট উচ্চতার এই বিশাল আকার শিবের মূর্তিটি গঙ্গার একেবারে সামনে অবস্থিত। মূর্তিটির পাদদেশে দাঁড়ালেই বোঝা যায় কি সুবিশাল এই মূর্তি। আসুন আমরা দর্শন করে নিই। রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মীর অপূর্ব সুন্দর বিগ্রহ নির্মিত শ্বেত পাথর দিয়ে এবং অলংকার সবই রূপোর। এখানে যে কটি অন্যান্য যে দেবদেবীর মন্দির রয়েছে সেখানেও সবই এই শ্বেত পাথরের মূর্তি এবং রূপোর অলংকারে সুসজ্জিত। বঙ্গেশ্বর শিবলিঙ্গের একদিকে তো এই লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অপর দিকে রয়েছে মাতা পার্বতী এবং শ্রী গণেশ। যেখানে শিব থাকবে তার পরিবার তো সেখানে থাকবেই, সুতরাং গণেশ ঠাকুর এবং মাতা পার্বতীও রয়েছেন। এই মূর্তিও কিন্তু নির্মিত শ্বেত পাথর দিয়ে এবং এর অলংকার সমস্তটাই রূপোর। অপরদিকে রয়েছে এখানে হনুমানজিরও একটি মন্দির, শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন। হনুমানজিকে শঙ্করেরই রূপ বলা হয়, অর্থাৎ শিবেরই রূপ বলা হয়, তাই তিনিও রয়েছেন। এবং হনুমান মন্দিরে ঠিক অপর দিকে রয়েছে অষ্টভুজা সিংহবাহিনী মায়ের মন্দির। মন্দির চত্বর কি অপূর্ব সুন্দর। এই মন্দিরের অপর দিকে আরও একটি মন্দির রয়েছে, সেখানে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির রয়েছে একত্রে। এবার আমরা দর্শন করে নেব সেই মন্দিরগুলো। এখানে আমরা প্রথমেই দর্শন করব প্রভু শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতার কি অপূর্ব সুন্দর নয়নাভিরাম এই সমস্ত বিগ্রহ এবং রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপূর্ব সুন্দর বিগ্রহ। এবং তার পাশে আমরা দর্শন করে নেব খাটু শ্যামজিকে। অদ্ভুত সুন্দর খাটু শ্যামজি, আপনারা দর্শন করুন। তারপর রয়েছে মা শক্তি অর্থাৎ মাতা সতীর একটি অদ্ভুত সুন্দর মূর্তি। এবার আমরা দর্শন করে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে স্থানে একত্রে রয়েছে সেই স্থানে ঢোকার মুখে দেখুন কি অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে। ভগীরথ কিভাবে মা গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন শিবের কাছে প্রার্থনা করে, শিবের জটা থেকে মা গঙ্গার মর্তে আগমন হয়েছিল, সেই দৃশ্যটি অপূর্ব সুন্দরভাবে দেখানো হয়েছে। মা গঙ্গা রয়েছেন পদ্ম ফুলের উপরে আসীন। আপনারা দেখুন কি অদ্ভুত সুন্দর প্রত্যেকটি স্থান এই মন্দিরের। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব, জয় মা পতিত পাবনী গঙ্গে। দেখুন এই গুহা মতো করা যে স্থানটি রয়েছে, পাহাড় থেকে কৈলাস থেকে মা গঙ্গা নামছেন এবং তার ভেতর দিয়ে একটি রাস্তা করা হয়েছে এবং এই সেই স্থান যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কিন্তু অবস্থিত। আপনারা যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন
একসাথে করে উঠতে পারেননি না, তারা কিন্তু এই মন্দিরে এসে একত্রে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে দর্শন করতে পারেন। আমার চারিদিকে এই যে মন্দিরগুলো আপনারা দেখছেন, এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির একেবারে রেপ্লিকা তৈরি করে রাখা হয়েছে। যেরকম মন্দির, যেমন কেদারনাথের মন্দিরের যে প্যাটার্ন এবং অন্যান্য সমস্ত জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো যেরকম, সেই রকমই রেপ্লিকা তৈরি করে রাখা হয়েছে এবং সেই রকমই বাবার লিঙ্গের দর্শন আপনারা এখানে এসে করতে পারবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে স্মরণ করে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তোত্র পাঠ করে আপনারা বাবাকে মনে মনে স্মরণ করে এখানে কিন্তু দর্শন সেরে নিতে পারেন। মন্দিরে যিনি পুরোহিত, তার সাথেও আমার কথা হলো। বাবার এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে দর্শন করলে তিনি বলছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের কিন্তু ফল লাভ হয়। इस विशेष दृष्टि से यह 12 ज्योतिर्लिंग बनाया गया है कि ये पूरे बंगाल में अन्यत्र कहीं नहीं है और भगवान साक्षात श्री बंगेश्वर विराजमान हैं। तो यहाँ पे 12 ज्योतिर्लिंग, जो लोग अन्यत्र, जो बहुत वृद्ध हो गए हैं, जो अन्यत्र जाकर के दर्शन नहीं कर सकते, वो यहाँ पर आकर के दर्शन कर ले 12 ज्योतिर्लिंग का, तो उनका फल प्राप्त हो जाता है। जी हाँ, हम सब लोग का उद्देश्य इसी है कि जो लोग सभी जगह नहीं जा सके वो यहाँ पर आकर के दर्शन कर सकते हैं। আমরা প্রথমেই দর্শন করব সোমনাথ জ্যোতির্লিঙ্গের, যা গুজরাটের প্রভাস ক্ষেত্রে অবস্থিত। দেখুন কি অপূর্ব সুন্দর একেবারে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। একেবারে একই রকমভাবে সেই জ্যোতির্লিঙ্গগুলোকে দেখানো হয়েছে এখানেও, যেরকম আসলেই সেই জ্যোতির্লিঙ্গগুলো এবং তার যে মন্দির, সেই মন্দিরগুলোরও কিন্তু একেবারে প্রায় যথাযথ রেপ্লিকা তৈরি করা হয়েছে। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করব। মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের অতি পবিত্র দর্শন আপনারা প্রণাম নিবেদন করুন বাবা মহাকালেশ্বরের উদ্দেশ্যে। এবং মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমরা দর্শন করে নেব মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গকে, যা একেবারে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের অতি পবিত্র দর্শন। দেখুন কি সুন্দর করে মন্দিরগুলোর একেবারে রেপ্লিকা তৈরি করে রাখা হয়েছে। আপনারা দর্শন করুন, বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ বলার অপেক্ষা থাকে না। উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে রুদ্রপ্রয়াগে অবস্থিত এবং এই স্থানে পৌঁছানোর যাত্রা অত্যন্ত দুর্গম আর মহাপবিত্র বলে মানা হয়। এরপর ত্রয়ম্বকেশ্বর, ত্রয়ম্বকেশ্বর মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে অবস্থিত। সেই ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন আপনারা কলকাতায় বসেই করতে পাচ্ছেন। মহা সৌভাগ্যশালী যারা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন একত্রে করতে পারেন। ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমরা দর্শন করে নেব বৈদ্যনাথকে, অর্থাৎ বৈদ্যনাথ ধামের যে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবার এই ধাম, সেই ধামের অপূর্ব সুন্দর শিবলিঙ্গটি আপনারা দর্শন করে নিন। বাবা বৈদ্যনাথ রোগ হরণকারী বাবা বৈদ্যনাথের অপূর্ব দর্শনের পর এরপর আমরা দর্শন করে নেব মহাপবিত্র রামেশ্বর জ্যোতির্লিঙ্গের। রামেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনারা সকলেই জানেন তামিলনাড়ুর রামনাথ স্বামী মন্দির, যেটাকে বলা হয় দক্ষিণ ভারতে অবস্থিত। সেই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করুন এবং এরপরে আপনারা দর্শন করবেন বাবা নাগেশ্বরের। জ্যোতির্লিঙ্গটি গুজরাটে অবস্থিত, দ্বারকার কাছে। এরপর আমরা ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গে দর্শন করব। পুনের কাছে ভীমা নদীর উৎসস্থলে অবস্থিত ভীমা শঙ্কর, মহারাষ্ট্রে পুনের কাছে অবস্থিত এই ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ। এরপর আমরা দর্শন করে নেব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের নর্মদা নদীর দ্বীপ মান্ধাতাতে অবস্থিত।
এরপর আমরা দর্শন করব বাবা কাশী বিশ্বনাথের। কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। বারাণসীতে গঙ্গার তীরে অবস্থিত মহাপবিত্র, যাকে বলা হয় বাবার নিজের ধাম, সেই কাশী বিশ্বনাথের অপূর্ব দর্শন। আমার তো একেবারে গায়ে কাটা দিচ্ছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। এরপর ঘৃষ্ণেশ্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত ইলোরা গুহার পাশে এই জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একত্রে দর্শন। এই স্থানে একেবারে গঙ্গার তীরে এই স্থানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একসাথে বিরাজ করছে। এখানে এসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার ফল প্রাপ্ত হবেন, এবং এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলে কিন্তু একেবারে আসল দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই দর্শনেরই ফল প্রাপ্ত হয়, কারণ আপনারা মনে মনে সেই স্মরণ নিয়েই দর্শন করবেন। তা কিন্তু আমাদের মন্দিরের পুরোহিত অঙ্কুর পাণ্ডে জানিয়েছেন। আর পাশ দিয়ে বয়ে চলেছে পুণ্য সলীলা পতিত পাবনী গঙ্গা। তার উদ্দেশ্য প্রণাম নিবেদন করে এবার আমরা মন্দিরের সন্ধ্যারতির সময় হয়ে গিয়েছে। আমরা দেখে নেব সন্ধ্যারতি। আরতি দর্শনেও কিন্তু আরতি করারই ফল লাভ হয়, সুতরাং সাথে থাকবেন এবং বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সন্ধ্যা আরতি দর্শন করবেন। তার আগে মন্দির চত্বরটি একবার দেখে নিন, কি সুন্দর দেখাচ্ছে সমগ্র মন্দির চত্বর। আমরা আবার ফিরে এলাম মূল মন্দিরে বাবার সন্ধ্যারতি দর্শন করার জন্য।
की जय। ओम नमः पार्वती पतये हर हर দেখুন মন্দিরে কিন্তু নানা রকমের নিঃশুল্ক সেবার ব্যবস্থাও রয়েছে। এবার আমাদের ফেরার পালা। আশা করি খুব ভালো লেগেছে। শিবরাত্রির দিন কিন্তু চলে আসতেই পারেন এখানে বাবার মাথায় জল ঢালতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের মন্দিরটি এবং কারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন। যদি জানান আমাকে কমেন্ট বক্সে লিখে আমার ভীষণ ভালো লাগবে, কারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করা কিন্তু বেশ অনেকের পক্ষেই সম্ভব নয়। আমার পক্ষে তো সম্ভব হয়নি। আমি এখানে এসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একসাথে দর্শন করলাম। আপনারা যারা দর্শন করেছেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। শিবরাত্রির আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। দেখা হবে নতুন একটি ভিডিও সাথে নিয়ে।